প্রতিবেশী দেশ বাংলাদেশ সাম্প্রতিককালে সেখানে পালাবদল করছে। ইউনূস একদম মসিহা হয়ে বহাল তবিয়তে বাংলাদেশ চলে আসছে, মসনদে বসে পড়ছেন। না নির্বাচন না ভোট, তার একটা বাড়তি সুবিধা, তাকে ভোট করতে হলো না, কোনো কিছু করতে হলো না, তিনি সরাসরি এসে পদে বসে পড়লেন বা পদটা পেয়ে গেলেন। সেক্ষেত্রে তিনি যে অভিযোগটা আনছেন, শেখ হাসিনা ছিল ফ্যাসিস্ট, তিনি মানুষের অধিকার কেড়ে নিয়েছিলেন, তিনি ফ্যাসিবাদী বিশ্বাসী, কার্যত তিনি অত্যাচার করেছে বাংলাদেশের মানুষের ওপর। শেখ হাসিনা একদম ফ্যাসিস্ট ছিলেন, এমনটা কিন্তু অভিযোগ আনে ইউনূস। এখনো পর্যন্ত কিন্তু এই জিনিসটাই তিনি বলছেন, একাধিক পদক্ষেপও গ্রহণ করেছে। এবং সাম্প্রতিককালে ইউনূসের একটা পদক্ষেপ, সেই পদক্ষেপটা দেখে তো মনে হয় না যে তিনিও ব্যতিক্রম, তিনিও তো এমন কিছু কাজ করছেন কার্যত এগুলোও তো ফ্যাসিবাদের নিদর্শন। তিনি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর যে অধিকার স্বাধীনতা সেগুলো খর্ব করছেন, সেগুলো কেড়ে নিচ্ছেন। এগুলো কি ফ্যাসিবাদ নয়? এগুলো কি একজন ফ্যাসিস্টের পরিচয় নয়? সাম্প্রতিককালে সমস্ত মিডিয়াকে, বাংলাদেশি যে সমস্ত মিডিয়া বা সংবাদ মাধ্যম রয়েছে তাদের কাছে একটা কঠোরভাবে বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে, যদি শেখ হাসিনার কোনো ভিডিও, কোনো বার্তা সংবাদ মাধ্যমে চালানো হয় সেক্ষেত্রে একদম ইনস্ট্যান্ট অ্যাকশন নেওয়া হবে সেই সমস্ত সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধে। অর্থাৎ তাদের যে স্বাধীনতা, স্বাতন্ত্রতা সেটাকে খর্ব করছে মোহাম্মদ ইউনূস। আবার তিনিই বলছেন, তিনি একজন নেত্রীকে বলছেন, অর্থাৎ শেখ হাসিনাকে তিনি আবার বলছেন ফ্যাসিস্ট, মানে তিনি কিছু কার্যকলাপ করছেন, তিনি একই পথে হাঁটছেন, আবার অন্য একজন নেত্রীকে বা শেখ হাসিনাকে তিনি বলছেন ফ্যাসিস্ট। এর থেকে হাস্যকর আর কি হতে পারে? তিনিও তো যে কাজটা করছেন এটাও তো ফ্যাসিবাদের পরিচায়ক।